এরা সবাই চীন, কোরিয়া, নেদারল্যান্ডস, অস্ট্রেলিয়া সহ বিশ্বের বিভিন্ন দেশের বড় ব্যবসায়ী ও আন্তর্জাতিক বিনিয়োগকারী। সোমবার সকাল ৯টায় প্রায় ৬০ জনেরও বেশি বিদেশি বিনিয়োগকারী পা ফেলেন চট্টগ্রামে, যেটি চট্টগ্রাম তো বটেই, বাংলাদেশের জন্য প্রথম। সবার লক্ষ্য এ বাণিজ্য নগরীর বিনিয়োগ সম্ভাবনা ও চ্যালেঞ্জ সরেজমিনে পরিদর্শন করা। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। বাংলাদেশ ইনভেস্টমেন্ট সামিটের প্রথম দিনে তারা ঘুরে দেখেন আনোয়ারায় ২০০০ একরের কোরিয়ান ইকোনমিক জোন ও মিরসরাইয়ে ৩০,০০০ একরের বিশেষ অর্থনৈতিক অঞ্চল। এ সময় কারখানার কর্মপরিবেশ, শ্রমিক ও আধুনিক উৎপাদন ব্যবস্থা তাদেরকে ঘুরিয়ে দেখান কর্মকর্তারা। সব মিলিয়ে বেশ সন্তুষ্ট বিদেশি বিনিয়োগকারীরা। জানান পোশাক, আইটি, কৃষিখাতে বিনিয়োগের সম্ভাবনা দেখছেন তারা। কেউ আবার রিসাইকেল বা পর্যটন খাতে আগ্রহী। We are focusing in the food and agri sector, sustainable apparel, renewable energy and also circular economy. So that's definitely the 4 topics that we are interested in, and Bangladesh offers a lot of opportunities. There is a good climate for investment, and in the next 2 days the conferences will come to the conclusion. I work in the agri-business department, and especially in agri-business I think in Bangladesh there is huge potential. আয়োজকরা জানান নতুন বাংলাদেশে বিনিয়োগ, কর্মসংস্থান ও অর্থনৈতিক পুনর্গঠনে গুরুত্ব দিচ্ছে অন্তর্বর্তী সরকার। এ সম্মেলন ঘিরে নতুন বাংলাদেশকে আকর্ষণীয় বিনিয়োগ স্থান হিসেবে বিশ্বের কাছে তুলে ধরাই মূল লক্ষ্য। 40টা দেশের 700-র মতো বিনিয়োগকারী তারা আসার আগ্রহ ব্যক্ত করেছেন এবং অনেকেই এর মধ্যে এসে গেছেন, আরও অনেকে আসছেন। সরকারের যে ফোকাসটা বা সরকারের যে গোলটা, আমরা অন্যতম গোল হচ্ছে আসলে বাংলাদেশে বৈদেশিক বিনিয়োগ বাড়ানো, বিদেশি বিনিয়োগ বাড়ানোর মাধ্যমে বাংলাদেশের কর্মসংস্থান সৃষ্টি করা। এই ফিল্ড ভিজিটটা তারা আসলে প্র্যাকটিক্যালি বাংলাদেশ সম্বন্ধে বাইরে যেরকম জানা বা বোঝা, তার সাথে একটা ভিন্ন পিকচার বাংলাদেশে থাকতে পারে এবং বাংলাদেশের লেবাররা যে কত হেল্পফুল এবং কত সহজেই লার্ন করতে পারে, এই এক্সপিরিয়েন্সটা হয়তো আমরা মনে করি ইয়াং ওয়ানের কাছে তারা জানতে পারবেন। মাঠ পর্যায়ে এত বিনিয়োগকারী একসাথে পেয়ে খুশি কোরিয়ান ইপিজেডের কর্মকর্তারা। জানান সরকারের নীতিগত সহায়তা ও আমলাতান্ত্রিক জটিলতা দূর হলে অনেকেই ছুটে আসবেন এখানে। তবে জ্বালানি ও নিরাপত্তা নিশ্চিত করাই মূল চ্যালেঞ্জ। প্র্যাকটিক্যালি বাংলাদেশে বিনিয়োগের কি অবস্থা, সেটা বিনিয়োগ বোর্ড বিডা তারা চাচ্ছে যে বাংলাদেশে অবস্থিত অন্যান্য ইপিজেডগুলি কোনটা কি অবস্থায় আছে সেটা সরজমিনে তাদেরকে দেখানো, এবং তারা দেখার পরে দে উইল মেক আপ দেয়ার মাইন্ড যে বাংলাদেশে বিনিয়োগের সত্যিকার অবস্থা কী এবং কীভাবে এখানে বিনিয়োগ আরও বৃদ্ধি করা যায়। 4 দিনের বিনিয়োগ সম্মেলনের প্রথম দিনে পরিদর্শনের পর আগামী 3 দিন ঢাকায় নানা সংস্থা ও দপ্তরের সাথে আলাদা বৈঠক ও মতবিনিময় করবেন বিদেশি ব্যবসায়ীরা। হুসাইন জিয়াদ, এখন, চট্টগ্রাম।